আমাদের অভিযান পরিচালনা করাকালীন তারা যখন আপনার চাষা তুরাম কলেজের গলি দিয়ে ঢুকে প্রতিমধ্যে 70 থেকে 80 জন চিহ্নিত ওই ইসদার এলাকার চিহ্নিত সন্ত্রাসী প্লাস আপনার বিভিন্ন মাদক মামলার আসামি তারা দীর্ঘদিন এলাকা থেকে পলাতক ছিলেন। তারা হুট করে আজকে সংঘবদ্ধ হয়ে পুলিশের গাড়িকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করাকালীন এবং পুলিশের উপর আচমকা আক্রমণ করার চেষ্টাকালে এবং পুলিশকে তাক করে যখন তারা গুলি ছড়ে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছেন ইসরায়েলের প্রখ্যাত মাদক সম্রাট যা দীর্ঘদিন যে অ্যারেস্টে বিজ্ঞ জেলখানায় ছিলেন ওই রাজ্জাক সহ তার ছেলে জসিম এবং তাদের সহযোগী অন্যান্যরা এই আক্রমণ করে পুলিশের উপর। তখন পুলিশ আত্মরক্ষার্থে এবং এই সন্ত্রাসীকে ধরার জন্য তারাও পাল্টা গুলি বর্ষণ করে। এতে আপনারা জানেন তাদের গুলিতে আমাদের সাব ইন্সপেক্টর নন্দন, সাব ইন্সপেক্টর রফিক এবং আমাদের কনস্টেবল আহত হয়েছেন এবং পাল্টা গোলাগুলিতে আপনার ধৃত আসামি জসিম তার ডান পায়ে সম্ভবত একটি গুলি লেগেছে আর আরেকজন এমনি শারীরিকভাবে আহত হয়েছেন। তো আমরা আমাদের অভিযান এখনো অব্যাহত আছে। আমরা প্রাথমিক ট্রিটমেন্টের জন্য তাদেরকে নিয়ে আসতে হয়েছে এবং পুলিশ অফিসাররা এখানে আসছেন, চিকিৎসা নিচ্ছেন। এই মাদক সম্রাট এবং একাধিক মামলার আসামি সন্ত্রাসী জসিমকে আমরা পিস্তল সহ আপনারা দেখেছেন যে পিস্তলটা পুলিশকে গুলি করেছে, সে পিস্তল সহ কিন্তু আমরা তাকে গ্রেপ্তার করেছি এবং তার সহযোগী আরেকজন মেয়ে তার নাম মোহর, তাকে গ্রেপ্তার করছি এবং তার সহযোগী অন্যান্য যারা আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ প্রশ্ন অভিযান অব্যাহত।